আমরা কথা বলবো। আমাদের মাঝে ট্রাফিক বিভাগের নতুন ডিসি জনাব রিয়াজ সাহেব উপস্থিত আছেন, ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত আছেন। পাশাপাশি আমাদের সাথে আমাদের ট্রাফিকের যে ভলান্টিয়ার, বিভিন্ন ভলান্টিয়ার, ডিএনসিসি, সাধারণ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষার্থীরা আছেন। তো প্রথমেই খুলনা ট্রাফিক ব্যবস্থা কত সুন্দরভাবে করেছে সেটা আপনারা সবাই দেখেছেন। আমার বিশ্বাস যে এত সুন্দরভাবে বাংলাদেশের কোথাও বোঝালো ভাবে একটা কমান্ডের মাধ্যমে ট্রাফিক নিয়ে কাজ করা হয়। সেখান থেকে আমরা চেষ্টা করেছি খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমন্বয় খুলনার সকল পয়েন্টগুলোতে আমাদের মাধ্যমে ইনচার্জ ঠিক করে দিয়ে প্রতিদিনের কার্যক্রমগুলো চলমান রাখি। তো এক্ষেত্রে খুলনার যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা আছে তাদেরকে সবার শুরুতেই মন থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিল অনেকেই খাবার দিয়ে, পানি দিয়ে, বিভিন্ন সহায়তা দিয়ে সাহায্য করেছেন, সবার নাম বলতে পারছি না, সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তো খুলনা বিশ্ববিদ্যালয়ের এই যে ব্যতিক্রম উদ্যোগ, এখানে কিন্তু আমাদের প্রতিদিন দুইটা শিফটে প্রায় 500 মতো ভলান্টিয়ার কাজ করেছে। সেখান থেকে দেখা যায় যে এখন আমাদের তালিকা বলতে প্রায় 3000 ভলান্টিয়ার। তো একটা ইস্যু নিয়ে কথা বলা দরকার, সেটা হচ্ছে ট্রাফিক সার্টিফিকেট। একটা কথা সবার সামনে আমাদের আসতেছে যে ট্রাফিকে যারা কাজ করছে তাদেরকে সার্টিফিকেট দেন। তো আমি সবার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে কেউ আসলে সার্টিফিকেটের জন্য আমরা কাজ করি, এবং এই যে 3000 তালিকাভুক্ত, এর বাইরেও কিন্তু আরো অনেক মানুষ আছে যারা আমাদের তালিকাভুক্ত নয়, যারা সচেতন নাগরিক, যারা সাধারণ শিক্ষার্থী এই ট্রাফিকের কন্ট্রোলের জন্য কাজ করেছে, তাদের জায়গা দিয়ে সর্বোচ্চটা করেছে। সুতরাং আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগ্রাম ছিল তার সাথে যে আমাদের লড়াই ছিল তার সাথে এই সার্টিফিকেট ব্যাপারটা সাংঘর্ষিক। কারণ হচ্ছে এইটা যদি আমরা গ্রহণ করি বা এটা যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে অনেক জায়গায় আবার বৈষম্য তৈরি হচ্ছে। তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আবার একটা বৈষম্য আমরা চাই না। এই জন্য আমরা খুলনায় যারা ট্রাফিকের কাজ করেছি আমরা সবাই মিলে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোনো ট্রাফিকের সার্টিফিকেট গ্রহণ করবো না বা আমরা এর পক্ষে নই। এটা হচ্ছে আমাদের কথা। আর আজকে পর্যন্ত আমাদের নতুন ট্রাফিকের ডিসি মহোদয় আমাদেরকে বলেছিলেন, আহ্বান করেছিলেন যাতে আমরা আজকে পর্যন্ত ট্রাফিকের কাজটা করে তাদেরকে সহায়তা করি। তো আমরা আজকে ট্রাফিকের কাজ করেছি সবগুলো পয়েন্টে এবং খুব সুন্দরভাবে আজকে আমরা আমাদের কাজ করতে পেরেছি। ট্রাফিক পুলিশের যে বিভিন্ন কর্মকর্তারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে কোথাও কোনো ঝামেলা হয়নি। তাদের নিরাপত্তা নিয়ে আমরা একটু ভাবতাম শুরুতে যে কোনো ঝামেলা হবে না, তো তারাও আশ্বস্ত করেছে যে না, কোনো সমস্যা নেই। সেখান থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে, খুলনার ট্রাফিক কন্ট্রোলিং এর প্রধান সমন্বয়ক হিসেবে আমরা আজকে থেকে প্রত্যেক পয়েন্ট ট্রাফিকের যে দায়িত্বে সাধারণ শিক্ষার্থীরা ছিল, অন্যান্য সচেতন নাগরিক ছিল, সেখান থেকে আমাদের নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা নিচ্ছি। এবং আমি বিশ্বাস করি আমাদের ট্রাফিক বিভাগ খুব সুন্দরভাবে সামনের দিনগুলোতে ট্রাফিক কন্ট্রোল করতে পারবে এবং আমরা পরবর্তীতে যে কোনো ধরনের ইমার্জেন্সিতে সবসময় ট্রাফিক বিভাগের সাথে আছি। ধন্যবাদ। এখন আমি ট্রাফিক বিভাগের নতুন ডিসি জনাব রিয়াজ স্যারকে কিছু কথা বলার জন্য আহ্বান করছি। আমি শুরুতেই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে শুরু করতে চাই। আজকে আমাদের এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ডিএনসিসির সদস্য, তারপরে আমাদের স্কুল কলেজের আমার সহকর্মী কাজ করতাম এরপরে আবার এখন একটা ডিজাস্টার আসছে, সেই সময় আমাদের দেওয়া হয়েছে। তো সমন্বয় করে আসছিলেন, চেষ্টা করছিলাম, মত বিনিময় করেছিলাম।
মত বিনিময়ে আমি তাদের কাছে ভালো চেষ্টা করছিলাম। আমি প্র্যাকটিক্যালি রাস্তায় দেখেছি কিভাবে পরিমাণ কষ্ট করে বাচ্চাই তো নাকি আমি তো আসলে এখানে আমার সিনিয়র বসে বাচ্চা বলে বলে ভাই আমার সিনিয়রকে অনেক ছোট বসে বলতে হবে আমার বাচ্চা বাসে এখানে যারা সবাই কষ্ট করেছে সীমাহীন কষ্ট করেছে আর আপনাদেরকে আরেকটা বিষয় অভিনন্দন যেতে চাই যে এই বাংলাদেশের ক্রান্তির অর্থাৎ হচ্ছে ছাত্র সমাজ আপনাদের কাছে নিজেরা জাতির প্রত্যাশা আছে সেই প্রত্যাশা আপনারা পূরণ করেছেন শুধু পূরণ না যা করেছেন জাতির প্রত্যাশার চেয়ে অনেক বেশি করেছেন আপনারা বা এখন করে যাচ্ছেন আমার প্রত্যাশা হচ্ছে যে আপনারা ভবিষ্যতে আপনাদের এই ধারা অব্যাহত রাখবেন পরবর্তী জেনারেশনও যাতে এটাকে বলেছেন যে জেনারেশন জেড তাই তো জেনজের যাতে জমি না হয় জেনজের জন্য পরবর্তীতেও তাদের এই কাজে এই নৈতিকতা এবং মানসিক দৃঢ়তা টেনশন এটা আমি সবার কাছে প্রত্যাশা করতেছি আমরা যেন এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি সবার কাছে যেমন প্রত্যাশা এই প্রত্যাশাটা আমি রাখতে পারি অবশ্যই রাখতে পারি কারণ আপনারা আমাদেরকে মত দেখিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন কিভাবে জাতি জাতিটা আসলে একটা বিপ্লবের মাধ্যমে অনেকগুলো বিপ্লব যেমন ব্যবসায়িক বিপ্লব আছে ফ্রেঞ্চ বিপ্লব আছে এই সমস্ত বিপ্লবের মাধ্যমে এনার্জিজম তৈরি হয় তো সেই এনার্জিজম গুলো আসলে হয় আমাদের দেশেও খুব বেশি হয়েছে অন্যান্য উন্নত বিশ্বের যে সমস্ত বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে আমাদের দেশে আসলে সেই পাত্রে এনার্জিজম হয় না এনার্জিজম মানে হচ্ছে যে নানান ধরনের সেটা হয় অনানুষ্ঠানিকভাবে বলছি তাহলে কিন্তু আমরা 100 বছর এই পুলিশ হচ্ছে একটা ইউনিভার্সাল অর্গানাইজেশন সারা পৃথিবীতে পুলিশ আছে পৃথিবীর অনেক দেশে আর্মি নাই পৃথিবীর অনেক দেশে নেভি নাই এয়ারফোর্স নাই বর্ডার গার্ড নাই বা পাহাড় জন্য যে ফোর্স আছে সেটা নাই পুলিশ কিন্তু সারা পৃথিবীতে আছে পুলিশ ছাড়া কোনো দেশ চলতে পারে না সব দেশের পক্ষে পুলিশ তোমার সম্ভব আমাদের এই 1861 সালের পরে 61 সালে যে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয় সেটা আপনারা জানেন না নাকি সিপাহী বিদ্রোহের পরে বেসিক্যালি ব্রিটিশরা অনুভব করলো যে একটা পুলিশ সাংগঠনিক রূপ দেওয়া দরকার এবং 1861 সালে পুলিশ আইন এবং ওই বছরের এটা ছিল 5 নম্বর আইন এই জন্য এটাকে পুলিশের যারা সদস্য আমরা এখানে 3 জন আছি মাত্র আপনারাও জানেন জেনে রাখেন এই বিষয়টা বলা হয় 5 আইন 5 আইন মানে হচ্ছে ওই সময় যে অ্যাসেম্বলি ছিল ওই অ্যাসেম্বলিতে ওই বছরের 5 নম্বর আইন ছিল হচ্ছে পুলিশ আইন এই জন্য এটাকে 5 আইন বলে যারা পুরনো পুলিশ সদস্য আছে ওরা এটাকে 5 আইন বলে বেসিক্যালি 5 আইন এটা হচ্ছে পুলিশ আইন পুলিশ আইনটা পাস হয় পুলিশের ফরমেশনে অন্যান্য অর্গানাইজেশন আমাদের গভর্নমেন্ট ছিল তো যাই হোক 1861 সালে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিতভাবে পুলিশ একটা সাংগঠনিক কাঠামোতে দাঁড়ায় সেই সাংগঠনিক কাঠামোতে দাঁড়ানোর পরে এটা হচ্ছে 2024 সালে আজকে হচ্ছে অগাস্ট মাস 17 তারিখ এই চিন্তা করেন এই 63 বা 64 বছরের ইতিহাসে 163 বা 64 বছরের হিসাব যদি আমি ধরি বা 200 বছরের ইতিহাস যদি আমি ধরি আমার কোথাও ছিল এই ইতিহাসে কখনোই পুলিশ এরকম একটা ডিজাস্টারের হয়নি কখনোই হয়নি মানে কখনোই হয়নি ইভেন
মুক্তিযুদ্ধের মাধ্যমে এক রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আমাদের যারা আছে তারা স্বাধীন করছে। আমার জন্ম হয়নি তখন, আমার জন্ম হয় পরে, প্রায় 9 বছর পর আমার জন্ম। তো যারা স্বাধীন করছে, স্বাধীনতার পরেও কিন্তু ওই সময় বিজ্ঞান বিজ্ঞানের স্ট্রাকচার হয়, হয়, যেটা এই 2024 সালে বিপ্লবের কারণে হয়েছে। যে বিপ্লব আমাদেরকে নতুন স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়েছে, আপনারা আমাদেরকে উপহার দিয়েছে। আমরা দেইনি, এটা আপনারা আমাদেরকে দিয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ইউনিফর্ম অর্গানাইজেশন এবং ইউনিভার্সাল অর্গানাইজেশন আনএভয়েডেবল, অপরিহার্য একটা অর্গানাইজেশন, তাই না? চাইলেও এটাকে অস্বীকার করার সুযোগ। অন্য কোনো বাহিনী এসব কাজ করে তাকে পুলিশের মাধ্যমেই কাজ করতে হবে। এটা কোনো অর্গানাইজেশন এখন পর্যন্ত সারা ওয়ার্ল্ড নাই। আপনারা যে কাজটা করছেন আপৎকালীন সময়ে পুলিশের বিকল্প হিসেবে আপনারা যে কাজটা করছেন সেটা অবরণীয়। এটা চিন্তার বাইরে, এটা আসলে কেউ কল্পনা করে কোনোভাবেই কেউ কল্পনা করেন ছাত্ররা এইভাবে টাকা ম্যানেজমেন্টের জন্য, নিরাপত্তার জন্য পুলিশের বিকল্প হিসেবে দাঁড়িয়ে যাবে। আমার বাসা ঢাকায়, আমার বাচ্চারা ক্লাস 8 পড়ে, আমার বাচ্চারা এই কিসের জন্য কিন্তু ঘুমাতে পারে। আমি ঢাকায় গেলাম কোনো বাসায় বসে পুলিশের যে আসলে আমার মনে হয় কোন জাতি হারে হারে বেড়ে গেছে এবং নানান জায়গায় নানান রকমের প্রবলেম তৈরি হয়েছে। যতটা তৈরি হয়েছে তার চেয়ে বেশি গুজব তৈরি হয়েছে। আসলে কিন্তু এই মাত্রা মানে প্রবলেম হয় না, যে মাত্রা আসলে আমরা বলি। বিপ্লবের পরে যেভাবে প্রবলেমগুলো তৈরি হয়, শৃঙ্খল পরিবেশ তৈরি হয়, সেই মাত্রায় পরিবেশ তৈরি হয়। তো আলহামদুলিল্লাহ এটা হয়নি শুধুমাত্র ছাত্র জনতার সচেতনতার কারণে, তাদের অসাধারণ নেতৃত্ব এবং মানবিক গুণাবলীর কারণে তারা জাতিকে ধারণ করে, ভূমিকে ধারণ করে মনে এবং প্রাণে এবং মননে মস্তিষ্কে। তো সেই কারণে আমি আমার পক্ষ থেকে একেবারে সর্বোচ্চ শ্রদ্ধার্ঘ আপনাদের জন্য রইল। আমি যতদিন এই খুলনা মেট্রোপলিটন বসে আছি, আপনাদের জন্য আমার দ্বার, আমার অফিসের দ্বার, এটা আমার না, এটা সবার অফিস, সবার অফিস সবার। আপনারা নির্দ্বিধায় কোন ধরনের সম্পদ ছাড়া আপনারা আমার অফিসে আসবেন। আমার অফিস বলতে আপনাদের অফিসে আসবেন। আমি ওখানে শুধুমাত্র বসি, কেউ চাকরি করি ওখানে বসে, আমাদের বড় করা হয়েছে। আজকে আমরা আমাদের পুলিশের যে সমস্ত সদস্য আছে তাদের কি করেছিল, আমি দিন আগে একদম মানে আমি সবাইকে আমি একদম কমপ্লিট দিয়েছি। আপনার দোকানে করতে হবে, আপনাদের পড়াশোনা আছে, আপনার ইনভেস্টমেন্ট আছে, পড়াশোনা বাদ দিয়ে সম্ভব না। সম্পদটা দিয়েছেন এটা অপূরণীয়। এটা আমি আসলে আমার ভাষা খুঁজে পাচ্ছি না। কিভাবে আপনাদের ধন্যবাদ দেব। আর আমার কমিশনার একটা কথা বলছিলেন, সেটা আমাদের একটা নমুনা অভিও পাঠিয়েছিলেন। এই জন্যই বসেছিলাম একটা সার্টিফিকেটের বিষয়টা। তো আপনারা এটাকে মুক্তিযুদ্ধের সমাজের মতো যে আমি মুক্তিযুদ্ধ সমাজের জন্য করি, আসলে কি আমাদের যারা মুক্তিযুদ্ধ করছে তারা কি কোনো সমাজের জন্য মুক্তিযুদ্ধ ছিল? তারা কি আগে বলতে গেছিল যে আমি সমাজের জন্য মুক্তিযুদ্ধ করতে গেলাম, ঠিক আছে আমি আসতে জন্য একটা সমাজ পাই, এরকম কিছু নেই। শুনে আসেন এই যে মানে মুক্তিযুদ্ধের সমাজের মতো মানে যারা মানে একদম ডেডিকেটেড ফ্রিডম ফাইটার যারা, তারা কিন্তু আসলে কেউই একটা ব্যক্তিও এই মুক্তিযুদ্ধের সমাজের জন্য যুদ্ধ করতে চায় সিঙ্গেল ওয়ান, একজন। যাই হোক, আমরা পরবর্তীতে এটাকে এতটাই বিতর্কিত করছি, আমাদের মুক্তিযুদ্ধের যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা যে পরিমাণ বিতর্কিত করছি, আসলে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। এটা কোনো বিবেচনা এটা আসলে মানা যায় না। আমি নিজেও
আমি একটা পর্যায়ে বিরোধ করে আমি একজন আমি ওনাকে বলছি যে স্যার আমাকে কমিটি থেকে বাদ দিয়ে যোগ্য ছিল না অযোগ্য মানে বলবো এটা আমার আমি আসলে বলতে চাচ্ছি না সমস্ত বেশি হয়ে যাচ্ছে যে সমস্ত ছেলেপেলে আমি আমার প্রয়োজন এই ছেলেটাকে নিলে আমার পুলিশের সম্মান বাড়বে আমার পুলিশের আভিজাত্য বাড়বে মর্যাদা বাড়বে তাকে না নিয়ে আমি এমন একটা ছেলেকে নিচ্ছি যার ওই মানে ছেলেটা ভাগ করতেছে শুধুমাত্র এই ঘোড়ার কারণে কোনটায় না যে ছেলেটাকে আমি নিচ্ছি সে পুলিশের মানে যোগ্যতা তো দূরের কথা মানে সে অন্য কোনো কারোর সাথে কম্পেয়ার করতেছে সুতরাং একবারে চরম অযোগ্য লোকটা নিয়োগ দিতে পারবো চরম একটা পর্যায়ে আমি করতেছি এবার আমাকে আর দেখে 13 বছরে আমাকে আর কখনোই দেখে এবং কোনো ধরনের কোনো নিয়োগ করতে আমি কোনো ধরনের এখন আমি আপনাদের এই যে দাবি আপনারা করছেন একদম প্রথম দিন থেকে আমি আপনাদের সাথে সহমত পোষণ করি যেহেতু চাকরি করি এই কারণে হয়তো প্রকাশ্যে একাত্মতা ঘোষণা করতে পারিনি এটা আমার বলতে পারেন যে আমার নৈতিক দিক আরো স্ট্রং হয়তো আমি পোশাক খুলে আমি চলে যেতাম এটা আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে আমার আসলে পোশাক খুলেই আপনাদের কাছে সাথে নামা উচিত ছিল আমাদের অনেক পুলিশ অফিসার পোশাক খুলে রাস্তায় নেমেছে আপনারা জানেন না এটা চরম বৈষম্য শুধু বৈষম্য না আপনি ভাবতে পারেন যে 100 জন লোকের মধ্যে 56 জন যাবে হচ্ছে মানে এখানে আপনি কোনো কথাই বলতে পারবেন এরপরে তদবির করা আছে এরপরে যারা মেধাবী তারা দিন রাত পড়াশোনা করতেছে তাদের জন্য থাকুন রাখে একটা জাতি যদি আপনার এই লেভেলে মেধাহীন আপনার আমলা হয় মেধাহীন আপনার অফিসার হয় মেধাহীন কর্তা হয় তাহলে সেই জাতি মানে আপনার এদের কাছ থেকে এই জাতি কি আউটপুট আশা করবে বলেন আপনি কি আশা করবে যার যোগ্যতা নিয়ে একদম মানে তার জন্মের শুরুতেই সমস্যা তার কাছ থেকে তো আপনি কিছু আশা করতে পারেন ব্রিলিয়ান্ট ছেলেকে বাদ দিয়ে আপনার একটা মানে বেস্ট কোয়ালিফাইড ছেলেকে আপনি নিয়োগ দিচ্ছেন একটা মেয়েকে নিয়োগ দিচ্ছেন এটা মানে খুবই অবান্ত এবং 50 বছর 55 বছর পরে এসে 54 বছর পরে এসে এটা নিয়ে এত মাতামাতি করতে হবে এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক এবং এটা নিন্দাজনক ঘৃণার বিষয় এবং যারা পুরায় চাকরি আসছে পুরায় চাকরিতে আসছে তাদের লজ্জা পাওয়া উচিত এই বিষয়টা কারণ পুরায় চাকরিতে আসছে যোগ্যতা আসছে যারা এই দেশটাকে লুটপাট করে খেয়েছে এদের কারণে আজকে আমাদের এই দুরবস্থা জাতির দুরবস্থা একটা কনস্টেবলের আমি একটা এক্সাম্পল দিই আমার ডিপার্টমেন্টের একটা এক্সাম্পল তো আপনাদের কি ধৈর্য আছে একটা এক্সাম্পল দেন ধরেন আমাদের পুলিশের যারা জেনারেল কোডার ক্যান্ডিডেট যারা কনস্টেবলের কথাই বলি বা এএসপি কথা বলি কনস্টেবলের একটা এক্সাম্পল একটা লেভেলের কারণ আমাদের 3টা লেয়ারে রিক্রুটমেন্ট আমি গতকাল ওনাদেরকে বলছি যে আমি অলওয়েজ যারা ট্রাফিক কাজ করে তাদেরকে সেলুট করি এই কারণে they are the most qualified recruitment in Bangladesh police আপনারা রাস্তাঘাটে এদের হয়তো দেখতে পারেন আপনাদের কোনো ধারণা নাই এদের যোগ্যতা সম্পর্কে আপনি এখন হয়তো মানে ট্রাফিকের লোক পাবেন কিন্তু বাংলাদেশ পুলিশে এই যে যারা সার্জেন্ট হিসেবে রিক্রুটেড হয় they are the most qualified sometimes rather than the people here yes কারণ তাদের রিক্রুটমেন্টের কন্ডিশনই হচ্ছে at least গ্রাজুয়েট হতে হবে এবং তার হাইট 5 ইঞ্চি হতে হবে আপনি তার মানে কোনো ট্রাফিক ইন্সপেক্টর সে নন গ্রাজুয়েট না at least সে নন গ্রাজুয়েট না মাস্টার্স তো বই সবাই হাইলি কোয়ালিফাইড বাট আনফরচুনেটলি তারা এক্সট্রিমলি ডিক্লাইন আপনি কোন ব্যাচে 2001 ব্যাচে ওনার সাথে উনি ওনার ব্যাচে বাদে একটা এসপি মানে যারা চাকরি করে they are very much less qualified than this.
কনস্টেবলের যেটা বলতে চেয়েছিলাম, কনস্টেবল সাধারণ একটা কনস্টেবলের জন্য কি যোগ্যতা, এসএসসি পাস, হাইট ন্যূনতম 5.6 ইঞ্চি হওয়া দরকার, তাই তো? মুক্তিযোদ্ধা করা বা মানে আমি উল্লেখ করতে চাই, আমার লজ্জা লাগে, তার জন্য বয়সের ইয়েটা হচ্ছে 32 বছর। বৈষম্যের মাত্রাটা দেখে 32 বছর। আর একটা বিষয় হলো গিয়ে যে তার হাইট এবং 5.4 ইঞ্চি হওয়ার অথচ তাহলে আপনার দেখেন কোয়ালিফাইড ছেলেগুলো কম হয়ে যাচ্ছে। আপনার সাধারণত ইউনিফর্ম সার্ভিসে অ্যাটলিস্ট 5.6 ইঞ্চি নিচে হলে ইজ ভিডিও স্ট্যান্ডার্ড, অ্যাবসলিউটলি ভিডিও স্ট্যান্ডার্ড। ইউনিফর্ম সার্ভিসে যদি একটু ফিটনেস ভালো না থাকে তাদের আসলে ইউনিফর্মই মানায় না, ইউনিফর্মই মানায় না। আমরা সেখানে কি করতে আমরা ভিডিও স্ট্যান্ডার্ড নিয়ে ডিপার্টমেন্টটাকে ধ্বংস করে দিচ্ছি। আপনাদের এই আন্দোলনকে আমি এই কারণে একেবারে শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই, এবং আমি একই সঙ্গে যারা এই আন্দোলন শহীদ হয়েছে তাদের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা অন্তঃস্থল থেকে। প্লিজ আপনাদের প্রতি আমার আর একটা অনুরোধ, সেটা হচ্ছে পুলিশের প্রতি ক্ষোভ রাখবেন, কারণ আসলে পুলিশ তারা আপনাদের চলবে, সেটা আমি থাকি না থাকি কিছু যায় আসে না, তুমি থাকো বা না থাকো কিছু যায় আসে না। Police is a universal organization for every country in the world right now and before and in future. ফলে আপনারা এখানে পুলিশ দ্বারা আপনি জেনে যাচ্ছি এটা একেবারে অপরিষ্কার করছে যে আমরা সমস্ত বাহিনী মিলেও আসলে তারা পুলিশ দ্বারা আমাদের সমাজ ব্যবস্থা চলবে না। পুলিশকে আপনারা সহযোগিতা করবেন এবং পুলিশ সম্পর্কে যে ধরনের নেতিবাচক ধারণা আছে আমরা নিজেরাও নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করব। আপনারাও আপনাদের পক্ষ থেকে আপনাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া যেখানে যতটুকু আছে সেগুলো বলবেন, তাহলে পজিটিভ ইমপ্রেশন দিবেন যে আমরা নিজেদেরকে কারেকশন করার চেষ্টা করতেছি। তাদের সমস্ত আয়না দানব জানোয়ারের জন্য এই পুলিশের যে অবস্থা তারা অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আসবে। সেটা হয়তো 10 দিন পরে বা 20 দিন মাস্ট গো আন্ডার পানিশমেন্ট। তোমার জন্য শুভকামনা রইল, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা যে সহযোগিতা করছেন আমারও আমার বিষয়ের মধ্যে থেকে জানাচ্ছি এবং আমাদের সুন্দর ভবিষ্যৎ হওয়ার করতেছে জেমজেডের একটা সুপার ফিউচার কামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ আর একটা বিষয় উল্লেখ করা আছে, আমরা এখন ছাত্ররা দীর্ঘদিন ধরে ছিলাম, আমরা অনেকে এখনো রাস্তা থাকতে পারিনি, এটা হয়তো ব্যস্ততার ব্যাপার। তো আমাদের এই ছাত্রদের ব্যবহার করে অনেকে আমাদের প্রদর্শিত করার চেষ্টা করছে। আমি আবারও বলতেছি, আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে খুলনার ট্রাফিক কন্ট্রোলের কন্ট্রোলিং প্রধান সমন্বয় বিষয় ছিল। আমি আজকে থেকে সাধারণ শিক্ষার্থী সচেতন নাগরিক যারা ট্রাফিকের কাজ করছিলেন তাদের পক্ষ থেকে যে ট্রাফিকের কাজ না করার ঘোষণা দিচ্ছি। আমি বিশ্বাস করি ট্রাফিক বিভাগ তার দায়িত্ব পুরোপুরিভাবে সুন্দরভাবে করতে পারবে এবং সবাইকে সাহায্য করার অনুরোধ করছি তাদেরকে। পাশাপাশি যারা রাতে মানে আমরা 2 শিফটে কাজ করতাম, সকাল 8টা থেকে দুপুর 2টা এবং দুপুর 2টা থেকে রাত 8টা, এরপরেও কিছু কিছু মানুষ শুনলাম যে গাড়ি দিয়ে চাঁদাবাজি অন্যান্য অনেক কিছু করছেন বা বিভিন্ন গাড়ি চেক করতেছেন। আমি সবাইকে অনুরোধ করবো পুলিশকে তারা কাজ করতে দিন, তাদের সর্বোচ্চ সহায়তা করুন। আমরা এর বাইরে গিয়ে আজকের পর থেকে যদি কেউ ট্রাফিকের কাজ করে সেটা আমরা নিব না, এবং কেউ যদি অন্যায় করে তাদেরকে শাস্তির আওতায় আইনের আওতায় আনার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। আবারও
মানুষের পরিস্থিতি আবার একটা অনুমান ছিল সহযোগিতা করতাম এই জন্য আমাদের আবার ধন্যবাদ জানাই পুলিশ আমাদেরকে ফোন করেছিলেন সবাই আসলাম তো আমরা সবাই সহযোগিতা করবো আইন যেটা বলছে যে পুলিশের কাজটা পরিষ্কার এবং পুলিশের কোনো দেখলে আমি যে গার্ডিয়ান হিসেবে বলে আর প্রত্যেকটা মানুষের আছে আর ভুল বোঝাবুঝি আপনারা যত বাড়াবেন আর মানুষকে ডিপ্রেশন নির্যাতন নিপীড়ন করতে চাই না আমরা নিপীড়ন হইতে চাই না চাকর হইতে চাই না আমরা আসলে ঘরের ইনকাম করছি না আনুষ্ঠানিকভাবে এই কারণে আমাদের এই শিক্ষার দরকার আছে শিক্ষা আমরা আমাদের এই অবগুণ থেকে আমাদের এখন শিক্ষা নেওয়ার সময় আসছে আমরা চেষ্টা করবো আর কি এখান থেকে আমাদের যে সমস্ত ছবি আছে সেগুলো আমাদের পাইনি আর আমার একটা পক্ষে সম্ভব না আমাদের সকলের পক্ষ থেকে আমরা চেষ্টা করি আমাদের সহযোগিতা আমাদের নিরন্তর কামনা নিরন্তর আজকে আপনারা ভুলে গেলেন তার মানে সেভাবে আমাদের দায়িত্ব সেটা কিন্তু দেশের অসংখ্য প্রবলেম হিসাবে কয়েকদিন দায়িত্ব পালন আমার মনে হয় ভ্যাকসিন শেষ হয়ে গেছে আমার স্বাধীনতা অর্জিত হয়েছে রক্ষা করার হয়েছে অনেক 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 মনে করেন যে আমরা